What's popping everyone? Assalamu alaikum. Welcome back to another important lesson. আজকের লেসনে আমরা শিখব যে যদি কেউ আপনার কাছে হেঁটে হেঁটে আসে আর কোনো জায়গায় যেতে চায় তাকে আপনি কিভাবে কিছু বেসিক নির্দেশনা দিতে পারেন, কেউ ড্রাইভিং করে আসলে তাকে কি বলতে পারেন এবং এই দুইটার কিছু কমন জিনিসও আছে সেগুলো আমরা কিভাবে দিতে পারি আজকের ক্লাসে আমরা তাই শিখে নিব একদম ইজিয়েস্ট ওয়েতে। চলুন দেরি না করে আমাদের লেসনটা আমরা শুরু করে ফেলি। ধরুন কেউ আপনার কাছে হেঁটে হেঁটে আসলো আর আপনাকে জিজ্ঞেস করলো সে একটা জায়গায় যেতে কীভাবে যেতে পারে। আপনি তখন তাকে বললেন যে আপনি ডানে যান, বামে যান অথবা পেছন দিকে যান। তাহলে আমরা কি বলতে পারি? আমরা যদি বলতে চাই ডানে যান তাহলে আমরা বলবো গো রাইট। আমরা যদি কাউকে বলতে চাই বামে যান তাহলে আমরা সিম্পলি বলতে পারি গো লেফট। এবং আমরা যদি কাউকে পেছনে যেতে বলি যে পেছনে যান তাহলে আমরা ব্যবহার করব গো ব্যাক। ঠিক আছে? তাহলে কেউ যদি আপনার কাছে হেঁটে হেঁটে আসে while walking, আপনি তাকে অ্যান্সার করতে চাচ্ছেন, ডাইরেকশন দিতে চাচ্ছেন, আপনি বলতে চাচ্ছেন ডানে যান, বলবেন গো রাইট, বামে যান গো লেফট এবং পেছনে যান গো ব্যাক। সেম কথাগুলোকে যদি কেউ ড্রাইভ করে আসে আমরা তাকে একটু অন্যভাবে বলি। আমরা তাকে ডানে যান না বলে থাকি সাধারণত আপনি ডান দিকে ঘুরুন, বাঁ দিকে ঘুরুন বা পেছন দিকে ঘুরুন। তো আমরা যদি বলতে চাই আপনি ডান দিকে ঘুরুন আমরা বলবো টার্ন রাইট, বাঁ দিকে ঘুরুন টার্ন লেফট এবং পেছন দিকে ঘুরুন টার্ন ব্যাক। দ্যাটস ইট। তাহলে হাঁটার সময় যদি আপনি কাউকে বলতে চান ডানে যান কি বলবেন? গো রাইট। আর ড্রাইভিংয়ের সময় আমরা বলে থাকি ডান দিকে ঘুরুন টার্ন রাইট। সিমিলারলি বামে যান গো লেফট, বাম দিকে ঘুরুন টার্ন লেফট এবং পেছনে যান গো ব্যাক, পেছন দিকে ঘুরুন টার্ন ব্যাক। এবার কিছু কমন ডাইরেকশন আছে, একটু সেগুলোকে দেখে নিই। আমরা যদি কাউকে বলতে চাই সোজা যান, সেই ক্ষেত্রে কেউ হেঁটে আসলেও আমরা বলি সোজা যান, কেউ ড্রাইভ করে আসলেও কিন্তু তাকে আমরা বলি সোজা যান। এখানে আর ঘোরাঘুরির কোনো দরকার নেই। তাহলে আমরা যদি কাউকে বলতে চাই সোজা যান তাহলে আমরা বলবো গো স্ট্রেট। সোজা যান গো স্ট্রেট। আবার মাঝে মাঝে কিন্তু আমাদের জন্য টানেল থাকে, তো টানেলের মধ্যে দিয়ে যদি আমরা কাউকে যেতে বলি টানেলের মধ্যে দিয়ে যান তখন আমরা তাকে বলতে পারি গো থ্রু দ্য টানেল। কি বলতে পারি? গো থ্রু দ্য টানেল। এবং আমরা যদি কাউকে বলতে চাই চলতে থাকুন, তার মানে সে যেদিক থেকে এসেছে ঠিকই এসেছে ওই দিকেই তাকে চলতে হবে, চলতে থাকুন, সেক্ষেত্রে আমরা বলতে পারি কিপ গোয়িং। দ্যাটস ইট। এই কয়েকটা বেসিক ডাইরেকশন যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজেই কাউকে কোনো একটা জায়গা চিনিয়ে দিতে পারি। চলুন লাস্ট টাইম আমরা আরও একবার একটু রিভাইজ করে নিই। while walking, হাঁটার সময় ডানে যান গো রাইট, বামে যান গো লেফট, পেছনে যান গো ব্যাক। অ্যান্ড while ড্রাইভিং ডান দিকে ঘুরুন টার্ন রাইট, বাম দিকে ঘুরুন টার্ন লেফট, পেছন দিকে ঘুরুন টার্ন ব্যাক। এবং কিছু কমন জিনিস, সোজা যান গো স্ট্রেট, টানেলের মধ্যে দিয়ে যান গো থ্রু দ্য টানেল এবং চলতে থাকুন keep going. That's it. Don't forget to share this lesson. Don't forget to try to speak in English every day so that you can make a habit of speaking English easily. And I hope to see you all. Don't forget to share this lesson with all your friends and family members. So stay blessed everyone and goodbye.